এটা কি? এটা হচ্ছে এয়ার টিকিট। আমরা এখন উড়ে 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 চলে এটা যাব ডানা। দ্য বিগ অ্যানাউন্সমেন্ট। ইয়েস। এত দিনের প্রতীক্ষার অবসান হলো, তোমাদেরও প্রতীক্ষার অবসান হলো। যেটা আমরা এতদিন জানাইনি। এই ফার্স্ট টাইম আমরা বিয়ের 5 বছরের মাথাতে যাচ্ছি কোথায়? কাশ্মীর অ্যান্ড মলদ্বীপস, যেটা আমাদের জীবনের ফার্স্ট টাইম বিদেশ যাওয়া। এই না, এই একজন ওখানে দেখছে ভিডিওটা, সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কে বললো? হ্যাঁ, একজন না ভিডিওটা দেখছে, অজ্ঞান হয়ে পড়ে গেল। না, অজ্ঞান হয়ে পড়ে না, যাবো না, তো না, কিছু না। হয়নি। হ্যাঁ, আমরা এরকমই ট্রিপ করছি, আমরা একটা রোমাঞ্চকর ট্রিপ করছি একদমই কাশ্মীর। নয়। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে হ্যাঁ। আমরা ফার্স্ট টাইম বিদেশ যাচ্ছি, মানে হ্যাঁ। যেটা আমাদের কাছে মানে খুব আনন্দের একটা মুহূর্ত, আনন্দের একটা দিন আসতে চলেছে আগামী কয়েকটা মাসের মধ্যেই বলা যেতে পারে। এটা মানে কিন্তু সেই হ্যাঁ। আমরা কিছু অ্যানাউন্সমেন্ট করছি না, সামনে আরও একটা কোনো অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, কিন্তু সেটা এখনই নয়। সবই ওই সবুরে মেওয়া ফলে। এই এতদিনের প্রতীক্ষার অবসান, ফাইনালি আমরা বিদেশ যেতে পারছি, যেটা আমার কাছে মানে আমার কাছে তো খুব 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 খুবই স্পেশাল। মানে কাশ্মীর তো ইন্ডিয়ার মধ্যে ওকে ফাইন, কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ। রাইট। আর মলদ্বীপস দ্য হানিমুন প্লেস। ইয়েস। হ্যাঁ, আমরা 5 বছরেই হানিমুন করতে যাচ্ছি। 5 বছর তো হানিমুনে খাওয়া, তাই না? একদমই তাই। তাই হচ্ছে এটা আমাদের গেট আপ, এয়ারপোর্ট গেট আপ। তো সামনে দেখে বলো কেমন লাগছে। হ্যাঁ, একদম সামনে আরো ভালো ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, নানা ধরনের গেট আপ শেয়ার করব। তবে একটা কথা, তোমাদের একটা জিনিস জানে, যেটা আমাদের কাছে এখন অনেকটা ঠিক হয়ে গেছে, বিশেষত আমার কাছে ঠিক হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম আজ থেকে 5টা বছর আগে। যখন আমাদের বিয়ে হয় তখনই আমাদের নিজেদের মধ্যে প্রতিশ্রুতি ছিল যে আমরা যাব দুজনে, আজ হোক কাল হোক পরশু হোক, আগামী মানে বিয়ের সময় তখন বলছি আগামী 5 বছরের মধ্যে আমরা কোনো না কোনো একটা বছরের মধ্যে যাব সুইজারল্যান্ড। ইয়েস। কিন্তু যেটা আমরা যেতে পারিনি কারণ যুদ্ধের কারণে। প্রচন্ড যুদ্ধ। একদমই তাই। দুবাই এয়ারপোর্টে তখন আমি যখন বুকিং করেছিলাম 1-2 মাস আগে, তখন শান্ত আমাদের ছিল। মানে সমস্তটাই রেডি হয়ে গেছিলো ভিসার জন্য, সমস্ত কিছু। বাট দুবাই এয়ারপোর্ট ওই সময় বন্ধ ছিল। আমি জানি না এখন ওটা ওপেন হয়েছে কিনা, বাট ভীষণই ওটা দুঃখের ব্যাপার। আমি খুবই কষ্ট পেয়েছি। আর আমার জীবনের দ্য ড্রিম ডেস্টিনেশন সুইজারল্যান্ড, আর এখন আমি সেই সুইজারল্যান্ডটাকে উপভোগ করতে যাচ্ছি কাশ্মীরে। তাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিও, অবশ্যই তোমরা পাবে নতুন নতুন ভিডিও। তবে ব্লগ আসতে অনেকটাই দেরি হবে, বাট শর্টস তোমরা প্রত্যেকে তাড়াতাড়ি পেয়ে যাবে। তবে এই জিনিসটা মানে বরফ দেখতে পাবো, আমি জানি না আমি এখনও বরফ দেখতে পারবো কি না জানি না, বাট বরফ যদি দেখতে পাই তো সো আমার জীবনে মনে হয় অনেক কিছু পেয়ে যাবো। আর আরেকটা কথা, যে আমরা কাশ্মীরের পর মলদ্বীপস যাচ্ছি, এটাও সবার কাছে একটা বোকা লাগতে পারে, একজন অজ্ঞান হয়ে গেছে ওখানে, হাস্যকর ব্যাপার হতে পারে। বাট কেন যাচ্ছি এই কারণে, বিকজ আমি পাহাড় ভালোবাসি প্রচণ্ড পরিমাণে। কোথাও ঘুরতে গেলে বছরে অন্তত 3বার পাহাড়েই যাব। পাহাড় আমার প্রচণ্ড টানে, আমি পাহাড়কে ভালোবাসি, পাহাড় আমাকে ভালোবাসে। আগে অনেক ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো। সো তাই পাহাড়কে চাই বলে কাশ্মীর, আর ওর সমুদ্রকে চাই বলে মলদ্বীপস। ও পাহাড়ও ভালোবাসে, বাট ও সমুদ্রটাকে বেশি প্রেফার করে। আর মলদ্বীপসকে আমিও মলদ্বীপসকে ভালোবাসি, বিকজ দিস হানিমুন প্লেস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমরা খুব এনজয় করি। বাই বাই।